টানা দুদিনের ভারী বর্ষণের কারণে চরম বিপর্যস্ত রাজ্যের জনজীবন। রাস্তায় ধস নেমে গাছ পড়ে যান চলাচল বন্ধ। কৈলাসহর এবং খোয়াইতে নদীর জলস্ফীতি বৃদ্ধি পাওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে দুটি মহকুমায়। ক্রমশ অবনতির পথে রাজ্যের বন্যা পরিস্থিতি। গত দুদিন ধরে বৃষ্টির কারণে কৈলাসহর এবং খোয়াই মহকুমাতে জলমগ্ন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে কৈলাসহর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় সুইচ গেট দিয়ে মনু নদীর জল প্রবেশ করায় লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে পানচৌকি বাজারে বড় ধরনের বিপদের আশঙ্কায় রয়েছেন প্রত্যেক ব্যবসায়ী। বর্তমানে মনু নদীর জল বিপদসীমা অতিক্রম করায় চিন্তায় রয়েছেন এলাকার মানুষ সহ প্রত্যেক ব্যবসায়ী। জল আরও বৃদ্ধি পেলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তারা। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন ঊনকোটি জেলা শাসক, কৈলাসহর মহকুমা শাসক সহ বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রতিনিধিরা। তবে প্রশাসনের তরফ থেকে মোটর লাগিয়ে জল নিষ্কাশনের যে ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বাজারের ব্যবসায়ীরা। এটা কোন জায়গা, কি হয়েছে বলুন তো একটু। কালকে রাত্রে 7টার সময় আমরা এখানে যে বুথ প্রেসিডেন্ট আছে তাইনের আমি প্রথম কইছি যে আমরা জল ঢুকতে যাই, তখন তাইনের চেয়ারম্যানকে ফোন করছে। চেয়ারম্যানকে ফোন করার পরে চেয়ারম্যানে বলছে ঠিক আছে। কোন চেয়ারম্যান? পুরা পরিষদের চেয়ারম্যান। চেয়ারম্যানকে ফোন করার পরে বলছে ঠিক আছে আমি রুম করাই চলি। যে ঠিকাদার মারে যে ফোন খরচ করে না, যে আইসে এখানে আইসে বলছে যে না এখানে জল লিক করে না। এরপরে ওয়াটার মিশনের ক্যাব আইসে আরেকজনকে বলছে যে হ্যাঁ তোমরা এরকম উল্টা কথা কমপ্লেন দেও কেন, জল ঢুকে না, তোমরা খেয়ে একদম যাই হতো এই কথা বইয়া গেছে। আজকে সকালবেলা আমার দোকানে এত পরিমাণ জল হয়েছে, আমার ইনভার্টার, ব্যবস্থা, ময়লার ব্যবস্থা এবং সব হয়ে গেছে। আমার যে ক্ষতি হয়েছে আর কি, খুব ক্ষতি। যখন আইসে তারা এখানে কয়েকটা বস্তা বালাইয়া আর এখানে মোটর বুক করছে। এটা হচ্ছে উদ্ধার ফালতু, এটা উদ্ধার করতে করি, এটা গভর্নমেন্টের নষ্ট কোনো কাজের কাজ করছিল না। আর সাধারণ পাবলিকের কাজ করছিল। এখন পর্যন্ত প্রশাসন। এদিকে বুধবার সকালে ঝড় বৃষ্টির কারণে খোয়াই শহর লাগোয়া বিভিন্ন এলাকা নতুন করে জলমগ্ন হয়েছে। বিশেষ করে কড়িতলা এলাকায় বৃহৎ গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার এবং যাত্রী শেডের ওপর। কোনো হতাহতের খবর না থাকলেও গাছ পড়ে থাকার কারণে জনজীবন ব্যাহত হয়। তবে বন দপ্তর থেকে দ্রুত গাছ ছেদন করে রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন বন দপ্তরের কর্মীরা। এদিকে আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য রাজ্যে জারি করা হয়েছে নতুন সতর্কতা। এর ফলে শুধু খোয়াই কিংবা কৈলাসহর নয়, প্রতিটি জেলা এবং মহকুমার সাধারণ মানুষ প্রত্যেকেই রয়েছেন উদ্বিগ্ন বন্যা পরিস্থিতি নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।